অনেকে দেখা যায় প্রেম করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন, এটার সাথে আমি একমত না। কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে, অভিভাবকের প্রয়োজন আছে, মোহরের প্রয়োজন আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপস্থিতিতে খুতবার বিয়ের প্রয়োজন আছে। তো এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে, এবং দীর্ঘস্থায়ী জেনা, একদিন দুই দিন না, বছরের পর বছর থাকছেন, জেনা করতেই আছে। তো একটা পয়েন্টস মিস করেছি, একটু টাচ করে দিই, যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়েন আর কি। যদি অপবিত্র জীবনেও থাকেন, বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়েন। কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে, এটাই স্বাভাবিক। অপবিত্রতা পবিত্রতা কখনো একসাথে হয় না। যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি। কথা বুঝতে পারছেন? নিজেকে আগে পবিত্র করে নিয়েন। আর পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ, আমি তোমার বান্দা বা বান্দি। যখন আল্লাহ পাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তওবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ পাক সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর একটা কথা, যে বিয়ের আগেই পড়াশোনার যে সিলেবাসগুলো যেগুলো বললাম এটা কভার করে নিয়েন। কারণ বিয়ের পরে, এটা বলা সহজ যে বিয়ের পরে করে নিব, কিন্তু বিয়ের পর রেসপন্সিবিলিটি বাড়বে, এটা করার জন্য খুব একটা বেশি সময় পাবেন না। তো বিয়ের আগেই পড়াশোনাগুলো করে ফেলার চেষ্টা করলে ভালো হয়। আর বিয়ের পর গবেষণা করবেন, বিয়ের পরে হবে গবেষণা, আর বেসিক পড়াশোনার লেভেলগুলো বিয়ের আগে শেষ করে ফেলাটা খুব ভালো। এই জন্য গভর্নমেন্টের যে বয়সগুলো দেওয়া হয়েছে ফিক্স করে, এই বয়সগুলো প্রয়োজন আছে। যদিও ইসলামে এরকম ম্যান্ডেটরি কিছু নাই, কিন্তু এই লেভেলটার প্রয়োজন আছে। বিকজ 18-21 আগে আমাদের পড়াশোনা সবার খুব একটা শেষ হয় না, আর ম্যাচুরিটি খুব একটা আসে না, ইকোনমিক সোর্সও তৈরি হয় না। বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন, নাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে। যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায়। আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে, হোক সেটা মাসিক 10,000 বা 20,000-ই হোক না কেন, স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে ইনশাআল্লাহ। কারণ একটা কথা আছে যে ডলার টক্স, মানে ডলার বা টাকা, মানি টক্স, মানে কথা বলে আর কি। যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন, আপনার বোন, আপনার স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনি তখন সুপার হিরো। যখন আপনি পারছেন না, আপনার মুত্তাকি, আপনার তাকওয়া, আপনার ঈমান, আপনার অন্যান্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না। কারণ মানি টক্স, মানি কথা বলে আর কি। আপনার স্ট্যাটাস ইট টক্স, এটা কথা বলে। তো এই জন্যে গায়রত বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে। এর জন্যে আমি বলি যে সূরা ওয়াকিয়া পড়েন, চারটার নামাজে অভ্যস্ত হন, সেজদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ হালাল রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ। আর হারামে যায়েন না, কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখোর হয়ে বড় হবে আর কি। আসুন সামনে যাই। এবার বিয়েটা সহজ করে ফেলেন। করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা শুরু হবে 2 রাকাত সালাত থেকে। প্রথম রাতে 2 রাকাত সালাত পড়ে নেবেন ওযু অবস্থায়, সালাত পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে। ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে। সময় দেন, তাকে টাইম দেন, তার সাথে নরম হন, কোমল হন। বিকজ একটা মেয়ে, যারা সতীসাধী মেয়ে, তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে, প্রত্যাশা করে, এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না। ঠিক আছে? আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট, পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময়। সো তাকে টাইম দেন, তাকে সময় দেন, আপনাকে বোঝার সময় দেন, কথাবার্তা বলেন, কন্টিনিউ করেন। দেন আপনি অবশ্যই 2 রাকাত সালাত পড়বেন। সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুজনে। দোয়া করার পর আল্লাহুম্মা ইন্না জান্নিবনা শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটা পড়তে ভুলবেন না। এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার ইজহার করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন, ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু 24 মাস যখন তার বয়স হয়, 24 মাসে সে কিন্তু মোটামুটিভাবে 50টা শব্দ মনে রাখতে পারে। যখন তার বয়স 3 বছর হবে তখন কিন্তু মোটামুটি 200 শব্দ সে মনে রাখতে পারে। এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে আর কি। আপনার বাচ্চার বয়স যখন 5 বছর হয়েছে, সে একই সাথে 2-3টা ভাষার শব্দ মনে রাখতে পারবে। ঠিক আছে? 5 বছর বয়সে বা 6 বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় 1500 থেকে 2000, কোনো ক্ষেত্রে 2500 শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটোবেলায়। এখন আমরা ওই সময়টাতে কি করছি? আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শেখাই হাট্টিমা টিম শেখাই, ওই যে মাঠে পাড়ে ডিম শেখাই, জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল, এগুলো শেখাই, হামটি টামটি স্যাটানো ওয়াল, এগুলো শেখাই। এগুলো শিখে ওদের মাথারই যে কি বলবো যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি আর কি।
ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে, হ্যাঁ, হয়তো যে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এগুলো বলে ঘুম পাড়াচ্ছে। এখানে সূরা পড়ে আপনি ঘুম পাড়াতে পারতেন। আপনি এখানে কিন্তু কি বলবো, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন, বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাশিদ বলে ঘুম পাড়াতে পারতেন। সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি। বাচ্চা হয়তো বলতে পারছে না কথা, তখন কিন্তু বাচ্চা শুনতে পারে, বাচ্চা বুঝতে পারে। বাচ্চা আপনাকে দেখে, পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন? কারণ সে বুঝতে পারে, সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ। মাকে কেমন করে বাচ্চা চেনে? কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায়? এগুলো কি আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব, মারেফত নয়, পরিচয় নয়? তো এগুলো খেয়াল রাখতে হবে। মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন, ব্রেস্ট ফিডিংয়ের আগে বিসমিল্লাহ বলতে হবে। সে তো বিসমিল্লাহ বলতে পারছে না, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, তাকে ঘুম পাড়াবেন ইসলামিক নাশিদের মধ্য দিয়ে, অথবা সূরা তেলাওয়াতের মধ্য দিয়ে, কেরাতের মধ্য দিয়ে, সূরা ইখলাস পড়ে ঘুম পাড়াবেন। তাকে ঝাড়ফুঁক করবেন, তার গায়ের মধ্যে এত কিছু বেঁধে না দিয়ে তাকে সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করবেন। এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন। আমি বলে দিই দোয়াগুলো। একটা সূরা আলী ইমরানের মধ্যে আছে, সূরা প্রথম দিকে আছে, সূরা আলী ইমরানের শুরুতে একটা দোয়া আছে যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা একটা দোয়া। আর একটা, এটাও সূরা আলী ইমরানে আছে প্রথম দিকেই, যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটাও একটা দোয়া আছে সূরা আলী ইমরানের প্রথম দিকে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে একটা দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এগুলো আপনি করবেন। আর বাচ্চাকে কি করবেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে উঈযুকুমা। দুজন ছিলেন এজন্য বলতেন উঈযুকুমা। যদি একজন হয় এবং সে যদি ছেলে বাচ্চা হয় তাহলে আপনি বলবেন উঈযুকা। আর যদি একজন মেয়ে বাচ্চা হয় তাহলে বলবেন উঈযুকি। আমি কি বুঝাতে পারছি? একজন মেয়ে বাচ্চা হলে উঈযুকি, একজন ছেলে হলে উঈযুকা, আর দুজন হলে বলবেন উঈযুকুমা। তো উঈযুকা দিয়ে শুরু করলাম। তো উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ঝাড়ফুঁক করতে হয়। বদ নজর লাগতে পারে, চোখের নজর লাগতে পারে। তো এই দোয়াগুলো করা, পাশাপাশি সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ে ঝাড়ফুঁক করা, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা, বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ। বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না। বাচ্চা রাত্রেবেলা ভয় পেয়ে কাঁদতে পারে, এগুলো করতে যাবেন না। ফিডিংটা ভালো দিবেন, ব্রেস্ট ফিডিং চেষ্টা করবেন। যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যুস, তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন। এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে, এটা বাচ্চার হক। এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শেখাবেন না। আস্তে আস্তে কথা বলা শিখবে, পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে। তাকে সময় দিবেন, এক নাম্বার তাকে সময় দিবেন, তার সাথে গল্প গুজব করবেন, তাকে নিয়ে ঘুরবেন, তার সাথে খেলবেন, হ্যাঁ, তাকে আনন্দ দিবেন। আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন, যে বাচ্চার জন্য ফিক্স রাখবেন। আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না, পুরুষের উপর অনেক দায়িত্ব আছে। এবং গ্র্যাজুয়ালি সে বড় হবে। পিতার সময় পিতার হকটা যেন পিতার থেকে পায়, মায়ের হকটা মায়ের থেকে পায়। এবার শিক্ষার কথা আসবে। ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যায়। ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম। এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি, আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি? আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠাই যেখানে গেলে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যাবে, সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে, সে ফ্রি মিক্সিং শিখবে, সে হামটি ডামটি এসব শিখবে, অন ইসলামিক কালচারে অভ্যস্ত হবে। হ্যাঁ, এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে, তারপর তো সমস্যা। তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রনমেন্ট দিতে হবে যে এনভায়রনমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে, পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, কোরআনকে চেনে, হাদিস সুন্নাহ এগুলো যেন চেনে এবং জানে। এই জন্য ইনস্টিটিউশন কোথায়, প্রশ্ন হচ্ছে এটা। এখন যদি থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি না থাকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন না। যদি মাদ্রাসা দিয়ে দেন, ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে, কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না। যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবেন। আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কি হবে? সে তো ইসলাম থেকে টোটালি ডিটাচড হয়ে গেল আর কি। তো প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে, অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে, বা সিলেবাসে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। এরপর যখন সে কৈশোরে যাবে, দেখবেন শৈশবের বীজটা ভালো ছিল, কৈশোরে ইনশাল্লাহ আপনার বাচ্চা টিকটক প্রজন্মের মতো হবে না ইনশাল্লাহ। কিশোর গ্যাংয়ে যোগ দিবে না ইনশাল্লাহ। ওই যে 8, 9, 10-এ পরে সিগারেট খাবে না ইনশাল্লাহ। 8, 9, 10-এর মেয়েরা তো অনেকে জেনা করে সতীত্ব নষ্ট করে ফেলছে না, এখন এরকম হবে না ইনশাল্লাহ। একটা পয়েন্ট বলতে ভুলে গেছে, মেয়ে বাচ্চা যদি হয়ে যায়, শুরু থেকেই পর্দা শেখাতে হবে। বড় হয়ে পর্দা করবে এই কনসেপ্টে যায় না,
ফ্রম ভেরি বিগিনিং তাকে পর্দা শেখাতে হবে এবং তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, চাচার দ্বারা হচ্ছে, কাজিনের দ্বারা হচ্ছে, মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে। সো এগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন না। আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে। কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে, কারণ ম্যাক্সিমাম মানুষই তো পর্নোগ্রাফিতে আসক্ত না এখন। ওর কাছে তো বাচ্চা কিছুই না, বাচ্চা মানে ওর কাছে একটা বস্তু, ও তো বাচ্চাকে পেলে ওটা করে রেখে দিবে একেবারে। এটা হচ্ছে না অ্যাভেলেবল এখন। সো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান এবং আপনার স্ত্রীকে সেই মাদ্রাসায় দায়িত্ব দেন। আপনার স্ত্রীকে সেখানে কাজে ইনভলভ করেন যেন সে মনিটর করতে পারে। আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই, থাকতেই হবে এখন এই যুগ চলছে আর কি, সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই, রাখতে হচ্ছে। ঠিক আছে? তো বাসায় কাদেরকে এক্সেস দিচ্ছেন, কাকে দিচ্ছেন না, পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে। মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার কথা আমি বলছি আর কি। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন? বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না। বাইরের পরিবেশে গিয়ে যখন দেখবে যে মিথ্যা বলে কিছু আছে, প্রতারণা বলে কিছু আছে, ওকে কেউ ধমক দিচ্ছে, কেউ তাকে সেক্সুয়ালি টাচ করছে, ব্যাড টাচ গুড টাচ, ও বোঝার ক্ষমতা কিন্তু ওরা আছে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ। এখন ও তো ভিতর থেকে ডিস্ট্রয়েড হয়ে যাবে। তখন কি হবে? এখানে সলিউশনটা কি হতে পারে? আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড জগৎটা তাকে বুঝাতে হবে যে বাবা মা আসলে জগতে ভালো মানুষও আছে, পচা মানুষও কিন্তু আছে। ভালো কাজ যেমন আমরা যেমন নামাজ পড়ি, আমরা যেমন এইগুলো ভালো কাজ করি, পচা কাজও মানুষ করে। মানুষ কিন্তু এই করে। বাচ্চা কিন্তু প্রশ্ন করবে, বাবা এটা কেন, ওটা কেন, আব্বু এটা কেন, ওইটা কেন। সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে। কারণ আপনার ডিউটিটা কিন্তু বাইরেই শেষ না, জব সেক্টরে ডিউটি শেষ না। বাসায় ঢুকবেন, ডিউটি শুরু হবে। বাসায় ঢোকার পর ডিউটি শুরু হবে। মেয়ে প্রশ্ন করবে, মেয়েকে নিয়ে ঘুরবেন, কথা বলবেন, তাকে জগৎ চিনাবেন। হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি, ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই, কি অ্যান্সার দিব আমি? তো বললাম যে আম্মু আসলে তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই। আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নাই। ও মসজিদে যেতে খুব পছন্দ করে। তো মসজিদে যখনই যাই নিয়ে যান, আপনারাও নিয়ে যাবেন। আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয়, হ্যাঁ, ডিস্টার্ব হয়। আর টার্কির মতো জায়গায় দেখবেন, টার্কিতে মসজিদে ঢুকলে চকলেট দেয়, গিফট দেয়। নববীতেও এখন নবী হারামেও ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায়, মানুষ নামাজ পড়ছে, কোনো সমস্যা নেই। নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে? আশ্চর্য কথা। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মসজিদে দৌড়াতেন, খেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুতবা দিয়েছেন। সেজদা করতেন তিনি, পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুম তারা উঠে বসতেন। তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা। যে প্রিয় ভাইরা, বাসার এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো, আমাকে পড়ার উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে। জগতের যে মানে অপারগতা, অসারতাগুলো আছে, মিথ্যা, প্রতারণা, হাবিজাবি, বেপরদামি, এগুলো ওদের সাথে ডিসকাস করে অ্যাজ এ ফ্রেন্ড আপনাকে এগুলো উত্তর দিতে হবে। তারপরে সে কৈশোরে গেলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না। তাকে ফিজিক্যালি শেষ করে দিয়ে 2 মিনিট তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন। তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে পায় সেটা ইনশিওর করবেন। তার বাসায় যেন এডিকশনে না পড়ে, স্মার্টফোন, ল্যাপটপস, এই যে এইগুলো কার্টুনস, এগুলো এডিকশনে না পড়ে খেয়াল রাখবেন। ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করেন, প্রয়োজনে ইসলামিক কার্টুনস দেখান, হ্যাঁ, ইসলামিক কালচারে বড় করেন। পিতামাতার মধ্যে সম্পর্কটা যেন বৃদ্ধতার ভালোবাসার থাকে, এটা খেয়াল রাখেন। কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কীভাবে আপনি ওয়াইফের সাথে কথা বলেন, কীভাবে আপনি ডিল করেন। নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান, ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন। মানে প্রতিটা ক্ষেত্রে ওকে ইনভলভ করতে হবে আর কি। এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিনেজে চলে গেছে, তখন সে ভালো মন্দ নিজেই বোঝা শিখবে। এরপর ইনশাআল্লাহ তাআলা দেখবেন ওই বাচ্চা ছোটোবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ, ভালো ইনস্টিটিউশনে পড়েছে, সে হাদিসের ইবারত পড়তে পারে, হাদিস বোঝে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স সবই বোঝে। সে কিন্তু ডিনামাইট হবে ইনশাআল্লাহ। তারপর তাকে লাইফের অ্যাম্বিশন শেখাতে হবে। তোমার লাইফের রিজিকের টেনশন তোমাকে করতে হবে না। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য। তোমার কাজ এখন আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রচার প্রতিষ্ঠা করা। বাকি বিষয় আমরা দেখবো ইনশাআল্লাহ। এভাবে পিছন থেকে সাপোর্ট দেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন সে এই উম্মার নেতৃত্ব দানকারী যোগ্য নেতা এবং ইমাম হিসেবেই বড় হয়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইন টোটাল 4 সন্তান। 1 সন্তান আল্লাহ নিয়েছেন, 1 সন্তান আল্লাহর কাছে আছেন। জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর এখন আমার 1 মেয়ে এবং 2 ছেলে।
তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই, যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম। এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মানুষের এত কাছে, আল্লাহ যে দোয়া কবুল করেন, শোনেন, মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি। এই কথাগুলো তো বোঝানো যাবে না, এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন। তো সেজদায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না, এই যে মেয়ের কান্না শোনেন। এমন হয়েছে আমার সাথে। কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা, এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না, তাদের প্রচণ্ড কষ্ট হয়। এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবেন। আমি বোঝাতে চাচ্ছি প্যারেন্টিংসের সাথে প্রত্যেকটা বিষয় লিঙ্কড আপ আছে আর কি। বিয়ে একটা মেজর টপিক প্যারেন্টিংসের ক্ষেত্রে। আপনার এনভায়রনমেন্ট, আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং, এই যে মিলনের সময় দোয়া পড়া, এবং এরপর দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসিভ করলো বা সে গর্ভবতী হয়েছে, এখন আপনার উপর রেসপন্সিবিলিটি বেড়েছে। যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে, এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না। আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা, এই 9 মাস তারা হিন্দি মুভিজ দেখেন, সিরিয়ালস দেখেন, তারপরে অহেতুক গীবত করেন, গল্পগুজব করেন, অহেতুক সময় নষ্ট করেন। এখন তো স্মার্টফোনের যুগ, সারাদিন ফেসবুকিং, ইউটিউবিং, টিকটক, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন। এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে, প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে। ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায়, মা যদি প্রফুল্ল থাকে, হাসি খুশি থাকে, বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে। মেডিকেল সায়েন্স পড়েন, আমরা প্যারেন্টিংস নামে একটা বই সাজেস্ট করছি, ওই বইটা পড়ে দেখেন, ডিটেলস সব লেখা আছে। তো মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে আমরা সময় কাটাচ্ছি? গর্ভবতী অবস্থায় এই 9 মাস মায়েদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির আজগার করা, নামাজ না ছাড়া, হ্যাঁ, ভালো কিছু দেখা, ভালো কিছু শোনা, যত রকম হারাম এবং কবিরা গুনাহ আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা। এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে। আল্লাহ পাক দোয়া করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয়। পাশাপাশি মেডিকেল চেকআপসগুলো নিয়মিত করাবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে, তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আলট্রা করাবো না, আমরা এই ডক্টরের কাছে নিব না, হ্যাঁ, আমরা নর্মাল করাবো, বাসায় করাবো, হসপিটালে নিব না, কিছু ওভার এগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে আর কি। পর্দা করব, তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে, আলট্রা খুঁজে বের করতে হবে, কে আলট্রা মহিলা ডক্টর আছে আলট্রা করতে পারে, খুঁজে বের করতে হবে, ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে। এই জন্য আমি বলি, মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা, যেখানে সব কিছু ইসলামিকভাবে চলবে ইনশাআল্লাহ। মানে এটা দরকার আছে। আপনারা যদি আমরা ফেস করেছি তো আমরা বুঝতে পারি, দরকার আছে। একটা হসপিটালে যান, দেখবেন পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক না। আপনার স্ত্রীর অ্যানেস্থেশিয়া করছে একজন পুরুষ ডক্টর, সিজার করবে, অ্যানেস্থেশিয়ার প্রয়োজন আছে, একটা পুরুষ ডক্টর এসে অ্যানেস্থেশিয়া পুশ করছে, তখন তো পর্দা যাচ্ছে গা, পর্দা চলে গেল। যদিও বা অনেকে ফতোয়া দিতে পারেন যে এই সব জায়গায় বা এই ধরনের ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতেও পারে, অনেকে ফতোয়া টানতে পারেন, কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা দেওয়ার ফলে কি হয়েছে যে অনেক সময় রোগীরা হ্যারাসমেন্টের শিকারও হয়েছেন, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারও কিন্তু হয়েছে, এটাও কিন্তু বাস্তব। তো এই জন্য ইসলামিক এনভায়রনমেন্টের দরকার আছে। খুঁজে বের করতে হবে যে ইসলামিক ডক্টর কে আছেন, যিনি শরীয়ত বোঝেন, মহিলা ডক্টর কারা আছেন, অ্যানেস্থেশিয়া মহিলা কারা আছে, বা আলট্রা করতে পারে মহিলা কারা আছে, খুঁজে বের করে মেডিকেল চেকআপ নিয়মিত করতে হবে। আর নর্মাল ডেলিভারি ইসলামের বিধান ঠিকই, ইসলাম এভাবেই চলেছে, সিজার এসেছে অনেক পরে, এবং এই ব্যাপারে শেষ জামানার হাদিসও আছে, আমি একটা লেকচারে বলেছিলাম। তবে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে, ডক্টররা ভালো বুঝতে পারবেন। তবে এখানে দেখা যায় সাইকোলজিক্যালি অনেক সময় ডক্টররা কি করেন, রোগীদের সাথে একটু সাইকোলজিক্যাল চর্চা শুরু করেন আর কি, ভয় দেখানোর একটা প্রবণতা দেখা যায়। পরে আমরা বলি আচ্ছা ঠিক আছে করে ফেলেন। তো এখানে একটা বিজনেস জড়িত আছে, আপনারা খুব ভালো করেই জানেন এখানে একটা বিজনেস জড়িত আছে। আর যখন একটা মায়ের একটা সিজার হয়ে যায়, পরবর্তী বাচ্চাগুলো কিন্তু নর্মাল হওয়া খুব ডিফিকাল্ট, এবং তার সারা জীবন একটা হ্যাসেল তাকে পোহাতে হয়। যাদের হয়েছে তারা জানে। তো আর নর্মাল হলে আপনি যে আমাদের আগে দাদি নানি দেখবেন 11টা বাচ্চা, আমার নানির 11টা বাচ্চা, 12টা বাচ্চা, আমার নানির বাচ্চা, সব নর্মাল, কোনো সমস্যা হয়নি। তারা কিন্তু ফ্রেশ খাবার খেতেন, ভালো এনভায়রনমেন্টে থাকতেন, কায়িক পরিশ্রম করতেন, তারা ফিজিক্যালি স্ট্রং ছিলেন। এখনকার মেয়েরা এমন নয়, ফিজিক্যাল স্ট্রাকচার দুর্বল, কায়িক পরিশ্রম কম, ফুড হ্যাবিট ভালো না, ঠিক আছে, ফুড হ্যাবিটটা টোটালি অন ইসলামিক,
ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, হ্যাঁ, এক্সারসাইজ নাই, অনেক কিছুই নাই, দেখবেন তারা ফিজিক্যালি উইক, মেন্টালি উইক, তখন দেখা সিজারের প্রয়োজন হয়, নর্মাল ডেলিভারি করতে পারে না। এই জায়গায় ডিফার করবে আমাদের ক্ষেত্রে। আমরা চেষ্টা করব যে আমাদের মানে পরিবারকে ভালো খাবার খাওয়াতে, ভালো রুটিনে চলতে এবং ভালো মেডিকেল চেক আপ করাতে, যাতে করে নর্মালি হয়। দেখবেন বাইরের বিশ্বের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই কম সিজার হয়, খুব কম। কানাডায় দেখেন, আমেরিকায় দেখেন, ব্রিটেনে দেখেন, জার্মানিতে দেখেন, ফ্রান্সে দেখেন, খুবই কম সিজার হয়। যদি জটিলতা খুব বেশি দেখা যায় তখন তারা সিজার করতে চায়, এর আগে কিন্তু করতে চায় না। তাদের প্রযুক্তি অনেক ভালো, অনেক প্রযুক্তি আছে। সো আমরা কেন এই জায়গায় মানে এভাবে একটা জুলুমের শিকার হচ্ছে, এটা আমাদের ভাবা উচিত। এবং আমার মনে হয় যে ইসলামিক এনভায়রনমেন্টের এই যে আপনার মেডিকেল সেক্টরগুলো গড়ে তোলা উচিত। এখানে যাদের সামর্থ্য আছে তাদের এইসব প্রজেক্টে হাত দেওয়া যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। তো এরপরে যখন সন্তান হয়ে যাবে, প্রথম কাজই দেখবেন সন্তান হওয়ার পরেই তাকে নিয়ে হইহুল্লাহ শুরু হয়, হ্যাঁ, টানা হেঁচড়া, এটা ওইটা, কি বলবো, অপারেশন থিয়েটারে অহেতুক কথাবার্তাগুলো হয়। এই কথাগুলো সন্তানের কানে প্রবেশ করে। অথচ সুন্নাহ হচ্ছে সন্তান হয়ে গেলে তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার পর তার কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে আজান দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কানের মধ্যে শোনানো। এটা একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপর তাকে তাহনিক করা উচিত। তাহনিক তো আমরা উঠেই গেছে সমাজ থেকে, তাহনিক আবার কি জিনিস? ডক্টররা তাহনিক শুনলে আটকে উঠবে আর কি। তাহনিক হচ্ছে যে কোনো আলেম, কোনো বুজুর্গ, যিনি পরহেজগার, আল্লাহওয়ালা, মারেফতওয়ালা মানুষ, তিনি খেজুর বা কোনো মিষ্টি জাতীয় মধু, খেজুর, এই টাইপের কিছু একটু চিবিয়ে বাচ্চার জিহ্বার মধ্যে একটু খালি লাগিয়ে দিবে, এর একটা তাহনিক সুন্নাহ। তো এখন মুখে তো জর্দার, পান আর সিগারেট, তো এই মুখ দিয়ে তো তাহনিক হবে না, হবে? তো আল্লাহওয়ালা সত্যিকারের মানুষ খুঁজে বের করতে হবে আর কি। যাই হোক, যদি আপনি না পারেন, খুঁজে না পান, আপনি আপনার সন্তানের তাহনিক করেন, যথেষ্ট। আপনি দোয়া করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমি নিজের জীবনের ঘটনা থেকে বলছি আর কি। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাসদাসীর মতো আচরণ করা হয় আর কি। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো, মায়ের হকটা কখনো নষ্ট করেন না। আর মেয়েদের প্রতি একটাই আমার মানে তাদের প্রতি আমার কনসেপ্টটা ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। 2-1 দিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় না। নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই, ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা, আদারওয়াইজ সম্ভব না। আসুন, এরপরে আজান হবে, তাহনিক হবে। 7ম দিনে গিয়ে আপনি আকিকা করবেন। যদি করতে না পারেন 14 দিনে, যদি তাও করতে না পারেন 21, এভাবে সুযোগ আছে আকিকা করার। তবে 7ম দিন আকিকা করা সুন্নাহ। আকিকাটা কি? এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা। কারণ কি, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি, ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম। এখানে 2টো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে। এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না। তসলিমা নাসরিন টাইপের মেয়ে থাকলে বলতে পারে যে হ্যাঁ, এটা ছোট করা হচ্ছে। তো আশা করব যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই। এখন আকিকার পর কি মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন মানে একটা চুল থাকে, চুলটা কষ্ট দেয়। ডক্টরাই বলেন যে এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয়। এই চুলটাকে কামিয়ে ফেলা। যদি মাথায় কোনো প্রবলেম থাকে, ডক্টর বলে না এখন করার দরকার নাই, সেটা আলাদা ইস্যুস, কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত। এবং চুলের ওজন করতে হয়, এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয়, এটা সুন্নাহ। তো এটা করবেন। তারপরে আকিকা করলেন, আকিকা আপনি যেভাবে গোশত বন্টন করেন সেভাবে করবেন। বাচ্চা এখন জন্ম হয়েছে, আপনাদের নতুন অধ্যায় শুরু, এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে আর কি। এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি চিস্ট কিছু বলে দিচ্ছি আর কি। দেখুন, আদম আলাইহিস সালামের দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংসের মধ্যে কথা এসেছে। আদম আলাইহিস সালামের 2 ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে। 1 নাম্বার হাবিল কাবিলের ঘটনা মনে আছে? 2 সন্তান পরস্পরে হিংসা বশত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেললো। যদি আপনাদের একাধিক সন্তান থাকে, কারো প্রতি পক্ষপাতিত্ব করতে যায় না, তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক করে উঠবে আর কি। আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে। এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাড়ি টুপি নিয়েই, তাই না? এখন হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কি। কুরবানি কবুল হচ্ছে, আমারটা হচ্ছে না কেন? খেদমত হচ্ছে, আমি পারছি না কেন? মানুষ ওখানে ছুটছে, আমার কাছে আসে না কেন? ওই ওয়াজে 2 লাখ লোক হচ্ছে, আমার ওয়াজে হচ্ছে না কেন? হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন।
তো কাবিল কি করবে? হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে, হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে, তাহলে সে সফল, তার ধারণা এমন। অথচ এই কাজের ফলে কি হয়েছে? তার আমল নামে সমস্ত খুনের গুনাহ কিন্তু যাচ্ছে একটা একটা করে। আল্লাহ পাক সবসময় সত্যের সাথে থাকেন, অনেস্টির সাথে থাকেন। আল্লাহ পাক সবসময় নূর এবং মারিফতওয়ালা মানুষের সাথেই থাকেন। আল্লাহ পাক কখনোই ইবলিস এবং কাবিলের সাথে থাকেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ।